জায়গাটা কতটা উঁচু, ওখান থেকে ওই যে নিচে। হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমরা যে ডান পার্কে ঘুরতে গিয়েছিলাম তারই কিছুটা অংশ, বাকি অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে এত সুন্দর সব ফুলের শাড়ি, মানে দেখলে আপনার মন ভরে যাবে। এত সুন্দর সুন্দর সব ডালিয়া, চন্দ্রমল্লিকা, তারপরে রয়েছে আরও অনেক রকমের ফুল। কি সুন্দর সুন্দর সব গোলাপ ফুল রয়েছে। আমি তো হলুদ গোলাপ কখনোই আগে দেখিনি, এখানে দেখলাম যে হলুদ গোলাপও রয়েছে। এত সুন্দর সুন্দর সব ফুলের গাছগুলো দিয়ে সাজানো রয়েছে। কত মানুষের ভিড়, প্রচুর মানুষ ছুটির দিনে ভিড় করেছে। দেখুন এই হলুদ গোলাপগুলো কত সুন্দর। মানুষজন তো ভিডিও করার জন্য, ফটো তোলার জন্য সব লাইন দিয়ে দাঁড়িয়েছে। আর ওই জায়গাগুলোতে গাছের ছায়ায় মানুষজনরা সব শুয়ে আছে, গল্প করছে, খেলা করছে। সুন্দর ছায়া, এত সুন্দর গাছ, কত বড় বড় গাছ, পুরো যেন একটা বড় জঙ্গল। গাছের সারি আর সারি, কত কত গাছ। আর এদিকটায় এত সুন্দর সুন্দর সব ফুল। মানুষজনদের হাঁটার পথ রয়েছে, তার দুই সাইডে ফুলের গাছ লাগানো রয়েছে। এই হলুদ গোলাপগুলো দেখলেই মন ভরে যাবে, এত সুন্দর সুন্দর। হ্যাঁ, লাল টুকটুকে এই ফুলগুলো দেখলেই মন ভালো হয়ে যায়। এত সুন্দর সুন্দর সব ফুল, আর জায়গাটা, পরিবেশটা এত সুন্দর। চারিদিকে পাখির শব্দ শোনা যাচ্ছে, গাছে গাছে এত পাখি রয়েছে। তারপরে জলেরও ব্যবস্থা রয়েছে, একটা ছোট্ট লেকের মতো রয়েছে। ফলে পরিবেশটা আরও সুন্দর হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া দিচ্ছে। বসন্তকালের একটা আলাদাই আমেজ। গাছে গাছে সব পাতা ঝরে নতুন পাতা আসছে। আর গাছগুলো এত সুন্দর দেখতে লাগছে, ফুল গাছগুলো। এখানে ফুলের তো সারি, সামনে এখানে ফ্লাওয়ার্স মার্কেট রয়েছে, ফলে ওখান থেকেই সমস্ত ফ্লাওয়ার্সগুলো এখানে আসে। তারপরে কত রকমের ভ্যারাইটির গাছ রয়েছে এখানে। সামনেই 1 তারিখ থেকে, মার্চের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এখানে ফুলের মেলা চলবে। মানে এখানে একটা অনুষ্ঠান চলবে, যে অনুষ্ঠান এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের চারা এখানে রাখা হবে, ফুলের গাছ রাখা হবে। এখানে শুধুমাত্র মানে এটা একটা ফেস্টিভ্যালের মতো, উৎসবের মতো। আর এখানে প্রচুর মানুষের ভিড় হয় এই সময়। আর অনেক রকমের অনুষ্ঠানও চলে, গান বাজনা হয়, নাচ গান, বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখানে চলতে থাকে। বেশিরভাগ এখানে গাছের ওই ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন ধরনের গাছের এখানে সারি রাখা হয় মানুষজনের, যাকে বলে একটি মানে ফ্লাওয়ার্স ফেস্টিভ্যাল। আর এই ফেস্টিভ্যালটার নাম হয়েছে অ্যাজালিয়া ফেস্টিভ্যাল, যেটা আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম কত তারিখ থেকে কত তারিখ হবে। তো এই ফেস্টিভ্যালটা যখন শুরু হবে তখন আপনাদেরকে আবার দেখাবো, আমরা আবার আসবো। যেহেতু আমাদের বাড়ির সামনেই, 10-15 মিনিট লাগে বাড়ি থেকে আসতে। হেঁটে ওই 5 মিনিট, আর বাসে আমাদের 10 মিনিট, এইটুকু সময় লাগে। প্রচুর মানুষ, কত ফটোগ্রাফার এখানে ফটো তুলতে আসে। সব বড় বড় ক্যামেরা নিয়ে, এত বড় বড় সব ক্যামেরা নিয়ে এরা ফটো তোলে, ভিডিও করে। এটা এই জায়গাগুলো দেখে আমার মন ভরে যাচ্ছে। ফুলগুলো দেখে আমার না ছুঁয়ে থাকতে পারলাম না। এত সুন্দর সুন্দর সব ফুল এখানে। বিশেষ করে ফটোশ্যুটের জন্য খুব সুন্দর একটা জায়গা। তারপরে পিকনিক করার জন্য খাবার দাবার নিয়ে চলে এলে খুব সুন্দর পিকনিক করা যাবে। আর আপনাদেরকে সামনে দেখাবো, একটা এমআরটি স্টেশন রয়েছে, মানে মেট্রো স্টেশন। এত সুন্দর, কতটা মাটির নিচুতে এখানে মেট্রো স্টেশনটা, কতটা মাটির নিচুতে আপনাদেরকে, এবং এত সুন্দর করে বানিয়েছে, মানে দেখলে আপনাদের মানে অবাক লাগবে। এত সুন্দর, খুব সুন্দর জায়গাটা আপনাদেরকে দেখাবো, এই সামনেই রয়েছে।
সোয়েটারটাকে পরিয়ে দেবো। এই যে এখান দিয়ে নেমে গেছে, মেট্রো স্টেশন রয়েছে নিচেতে, এই সিঁড়িটা দিয়ে নামতে হবে। সামনের জায়গাটা খুব সুন্দর, মানুষজনরা বসে খাওয়া দাওয়া করছে নিচে। ছোট্ট একটা ক্যাফে রয়েছে, ওখানে কফি চা এই সমস্ত পাওয়া যাচ্ছে। আমরাও যাব ওখানটাতে। আর অনেকটা নিচুতে মেট্রো স্টেশনটা রয়েছে। আর এখানে সব জায়গায় ওই লিফটেরও ব্যবস্থা রয়েছে মানুষের ওঠানামা করার জন্য, সিঁড়িও রয়েছে, আবার তার সাথে লিফট রয়েছে। জায়গাটা দেখুন খুব সুন্দর, এখানে ফটো সেশন করার জন্য খুব ভালো একটা জায়গা। মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে এখন আবার আমাদের একটু নিচে যাব আমরা, আর ওখানে ক্যাফে রয়েছে, ক্যাফেতে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব, বেরোবো। তো আপনাদেরকে ওই মেট্রো স্টেশনের সামনের যে ভিউটা সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। এতটা সুন্দর এই জায়গাটা, দেখুন কি সুন্দর রাউন্ড করে বানানো রয়েছে। এই যে সামনে মেট্রো স্টেশন, ওইটার নাম হলো ডান মেট্রো স্টেশন, আর এই জায়গাটার নাম হলো ডান ফরেস্ট পার্ক। সামনে ওপরে ওভারব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে, আর নিচেতে রয়েছে মেট্রো স্টেশন। খুব সুন্দর, এখানে সত্যি ইঞ্জিনিয়ারিং দক্ষতা এত সুন্দর, এত এখানে উন্নত মানের বিল্ডিংগুলো, আর মেট্রো স্টেশন বা এখানে যে সমস্ত বুলেট ট্রেনগুলো চলে খুবই উন্নত মানের। আর বাড়িঘরগুলো তো অনেক উন্নত টেকনিকে বানানো, কেননা এখানে যে পরিমাণ ভূমিকম্প হয় তার হাত থেকে রক্ষা করার জন্য প্রত্যেকটা বাড়ির নিচে একটা করে সব বেসমেন্ট করা রয়েছে। খুব সুন্দরভাবে অনেক উন্নত টেকনিক দিয়ে বানানো এদের। এই যে মধু মেয়েকে নিয়েও এখন নিচের দিকে নামছে। আমি আপনাদেরকে জায়গাগুলো আস্তে আস্তে দেখাতে দেখাতে নিয়ে যাব, চলুন। কত সুন্দর জায়গাটা। এই জায়গাটা কতটা উঁচু, এখান থেকে ওই যে নিচে কতটা নিচুতে, মানুষজনরা ওখানে বসে আছে, রেস্টুরেন্ট রয়েছে, খাবার দাবার খাচ্ছি, কতটা নিচু ওই জায়গাটা। এই যে মধু নামছে নিচে মেয়েকে নিয়ে, কতটা নিচু, চলুন। এই সিঁড়িটা কি সুন্দর, একদম সুন্দর নেমে গেছে সিঁড়িটা, দেখুন কতটা সুন্দর জায়গাটা, কি সুন্দর লাগছে, খুব সুন্দর। চলুন আস্তে আস্তে করে নামি। এই যে এখন আমরা নিচে চলে এসেছি, আর এখানটাতে এই ক্যাফেটা রয়েছে, এখানে অনেক রকমের ড্রিঙ্কস রয়েছে, আর এখানে কফি চা, অনেক রকমের কফি রয়েছে, চা রয়েছে, মিল্ক টি রয়েছে, মিল্ক কফি রয়েছে। তো আমরা মিল্ক কফি উইথ সুগার দিয়ে খাবো। আমরা একটা কফি অর্ডার দিয়েছি, মধু কফি খাবে না, ওর শরীরটার জন্য, ও এখন খায় না, আর আমি একমাত্র কফি খাই এখন, তাই কফি আমি একটা অর্ডার দিয়েছি। আমরা এখন বাইরে বসবো, বাইরের ভিউটা দেখুন অসাধারণ, মানে এত ভালো লাগছে। তারপরে এই সন্ধে হয়ে আসছে তো, ওই গাছের ছায়ায় লাইটগুলো সব জ্বলে উঠছে, কি যে ভালো লাগছে। চারিদিকে সবুজ আর সবুজ, মানুষজনরা এখানে বসে সব কফি খাচ্ছে, চা খাচ্ছে। এখানে স্ন্যাক্স পাওয়া যায় না দেখলাম, বললো স্ন্যাক্স নেই, তো আমরা তাই কফিরই শুধু অর্ডার দিয়েছি। $75 নিয়েছে। এখানে ভেতরেও বসার জায়গা রয়েছে, বাইরেও বসার জায়গা রয়েছে, আলাদাই একটা সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে জায়গাটা। আমরা বাইরে বসে খাবো, কেন প্রকৃতির ভিউটা ওটা অসাধারণ লাগে। আমরা এখানে এসেছি 2 বছর হয়ে গেল, তারপরেও এই ডান পার্কেই প্রথম এলাম। আসবো বলে আর আশাই হচ্ছিল না। 1 কাপ কফি নিয়েছি, এখন বসে খাওয়া দাওয়া করে নিয়েছি। ভাবছি সাইকেল দিয়ে যাব নাকি বাস দিয়ে যাব। এখানে সাইকেলও রয়েছে, তাইওয়ানের তাইপেই সিটির জন্য ফ্রি সাইকেল। এখান থেকে আমরা এই ইউ বাইকগুলো নেব। এখন দেখলাম অরেঞ্জ ইউ বাইকও এখানে তাইওয়ানে চলছে, তাই ইয়েলো বাইক তার সাথে অরেঞ্জ বাইক, এগুলো বাইসাইকেল, কিন্তু এখানে নাম দিয়েছে বাইক, মানে ওই গিয়ার দেওয়া সাইকেলগুলো তো বেশ অনেকটা দ্রুত চলে, তাই হয়তো বাইক নাম দিয়েছে। আর এই জায়গাটা খুব সুন্দর লাইটিং করেছে, এখানে এত সুন্দর এই লাইটিংটা করেছে। এটা হাঁটার পথ, সাইকেল চালানোর পথ, লাইটিংটা খুব সুন্দর করেছে। আমরা জাস্ট একটা কফি খেয়ে বেরোলাম।
এখানটা এত সুন্দর লাইটিংটা করেছে, কি ভালো লাগছে। এটা হলো হেঁটে যাওয়ার জন্য বা সাইকেল চালিয়ে যাওয়ার জন্য এই রাস্তাটা, দুদিকে দুটো রাস্তাতে যাওয়া একটা আসা। ওই লাইটিংটা ভীষণ সুন্দর লাগছে, পুরো যেন সেই দুর্গাপুজো কালী পুজোর লাইটিংয়ের মতো লাগছে। লাইটিংটা এত সুন্দর লাগছে, দুর্গাপুজো কালী পুজো ঠিক যেরকম লাইটিং হয় ঠিক সেই রকম এই লাইটিংটা। এই যে আমরা বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি, একদিকে রোড সাইড আর একদিকে ফরেস্ট, কি সুন্দর জায়গার ভিউটা। আর তার সঙ্গে এই যে লাইটিংগুলো এত অসাধারণ লাগছে। সামনেই বাস স্ট্যান্ডের সামনে চলে এসেছি একদম। আর সামনে ওই যে গেটটা, যে গেটটা দিয়ে আমরা প্রথমে এসেছিলাম, এত সুন্দর গেটের দুই দিকটা সাজিয়েছিল ফুল দিয়ে, দারুণ দেখতে লাগছিল, দারুণ লাগছিল। এই রাতের বেলা ভিউটা কি ভালো লাগছে, লাইট জ্বলছে গাছের মাঝে মাঝে এই ল্যাম্পপোস্টগুলোতে। আর দেখুন সন্ধ্যের পর তো এখানে প্রচন্ড ভিড় হয়, কেননা সামনে নাইট মার্কেট রয়েছে। আমাদের এতটা কফি শেষ করতে পারছিলাম না, তো অবশেষে মধু একটু খেয়েছে। তারপরে এই যে এখানে প্রত্যেকটা রাস্তা বাস স্ট্যান্ডের সামনেই এই ডাস্টবিনগুলো রয়েছে, এখানে ময়লাগুলো আমরা ফেলে দিই। রাস্তায় অন্য কোথাও ফেলানো যাবে না। এই ধরনের যে ট্র্যাশ ক্যানগুলো রয়েছে, এই ট্র্যাশ ক্যানের মধ্যেই ময়লা ফেলতে হবে, যে কোনো ধরনের খাবারের ট্র্যাশ হোক বা যে কোনো ধরনের প্লাস্টিক, মানে ছোটোখাটো টুকিটাকি জিনিস, হাতে হয়তো খেতে খেতে যাচ্ছেন, সেই প্লাস্টিক টুকরোগুলো বা খাবারের প্যাকেটগুলো সেগুলো ফেলতে পারবেন। ঘরের ময়লা আবর্জনা এখানে ফেলা যাবে না। দেখুন এখানকার লাইটিংটা কি অসাধারণ লাগছে। ওই যে মানুষজন সাইকেল চালিয়ে আসছে। এখন আমরা রোড ক্রস করব। রাতের বেলা লাইট জ্বলে যখন, সত্যি বাস গাড়ি এই সমস্ত বিল্ডিংগুলো, রাস্তার ল্যাম্পপোস্টগুলোর এত আলো পড়ে, কি ভালো লাগে দেখতে। আর এই হলুদ গাড়িটা হলো ময়লার গাড়ি, গার্বেজ ট্রাক। এখন আমরা ওয়েট করছি বাসের স্টপেজে যাওয়ার জন্য। আমরা এখন রাস্তার উল্টো দিকে রয়েছি। আর হলুদ ট্যাক্সিগুলো সব জায়গায় দেখতে পাওয়া যায় তাইওয়ানে। প্রত্যেকটা বাস স্ট্যান্ড খুব সুন্দর করে বানানো, আপনাদেরকে দেখাবো। বাস স্টপ থেকে বাস ধরবো। বিল্ডিংগুলো এত ভালো লাগছে, আর রাত্রেবেলা জায়গাগুলো আলাদাই একটা সৌন্দর্য ফুটে ওঠে। আর রোড ক্রস করার জন্য দেখবেন এই ধরনের দুটো লাইন রয়েছে, একটা হলো সাইকেল চালিয়ে যাওয়ার জন্য আর একটা হেঁটে যাওয়ার জন্য। এখন আমরা হেঁটে যাচ্ছি, তাই হাঁটার পথটা ইউজ করছি, আর যারা সাইকেল চালাচ্ছে তারা সাইকেল চালানোর ওই পথটা ইউজ করছে। আর জানেন তাইওয়ানে এই হলুদ ট্যাক্সিগুলো খুব জনপ্রিয়। আমাদের দেশে কলকাতাতে যেমন হলুদ ট্যাক্সি রয়েছে, একসময় খুব পপুলার ছিল, এখনও কিছু কিছু রয়েছে আমাদের কলকাতার ঐতিহ্য হিসেবে। এখানেও কিন্তু এই হলুদ ট্যাক্সি খুব জনপ্রিয়। এখানে হলুদ ট্যাক্সি সব থেকে বেশি পাওয়া যায়। এইটা হলো বাস স্টপ। এই যে স্ক্রিন রয়েছে, ওই স্ক্রিনে সব নাম দেখাচ্ছে, প্রত্যেকটা বাস কত নম্বর বাস সব আসছে। এই যে হলুদ ট্যাক্সিটা উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে, বারবার চোখ চলে যাচ্ছে। রাতের বেলা যেন ওটা জল করছে, পুরো আলোটা পড়ছে তো অনেকটা উজ্জ্বল লাগছে। আর এই যে বাসগুলো, আর এখানকার বাসের আর একটা আলাদা বৈশিষ্ট্য হলো, এখানে বাসে কিন্তু কোনো কন্ডাক্টর নেই। এখানে যে বাসের ড্রাইভার রয়েছে, সেই ড্রাইভারের কাছেই সুইচ রয়েছে। সেই সুইচটা অন করলেই বাসের দরজা খুলে যাবে, আবার সুইচটা অফ করলেই বাসের দরজা বন্ধ হয়ে যাবে। আর এই বাসের যে এখানে বাস স্টপ রয়েছে, বাস স্টপটা ছাউনি করা রয়েছে। এখানে তো প্রচুর বৃষ্টি হয়, মানুষজনরা ওই ছাতা, রেনকোট আর হচ্ছে গায়ে সোয়েটার, জ্যাকেট এগুলো সব পরেই বেরোয়, সবসময় সঙ্গে নিয়ে বেরোয় ছাতা টাতা নিয়ে। আর এখানে বসার সিটও রয়েছে খুব সুন্দর। আর অনেকটা বড় তো এই বাস স্টপটা, তাই বসার সিটটা অনেকটাই বড়, বসার বেঞ্চটা বড় করে বানানো রয়েছে। মেয়ে তো একটু ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে, ওর ঘুম আসছে, সন্ধে হয়ে গেছে তো। এখন বাজে 6:30, আর আমরা বাস ধরবো, বেশি সময় লাগবে না, পৌঁছে যাবো এইটুকু। ও এইটুকুর মধ্যে ঘুমোবে না, ওই যে এত গাড়ি দেখে দেখে যাচ্ছে তো, ওর ভীষণ ভালো লাগে। আমাদের বাস চলে এসছে। আর এই যে দেখুন বাসে এখানে আমরা কার্ডটা টাচ করলাম, আমাদের টাকা কেটে নিল। আমরা যেখানে নামবো আবার নামার আগে কার্ডটা টাচ করলেই
আমাদের কত টাকা কাটবে সেটা দেখিয়ে দেবে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।